আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। দর্শক বন্ধুরা, বরাবরের মতন চলে এসেছি পেঁয়াজের পাইকারি হাটে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট সুজনগর হাটে। আপনারা জেনে থাকবেন যে আমাদের পাবনা জেলায় কিন্তু বাংলাদেশের প্রায় 30 থেকে 35% পেঁয়াজ উৎপাদন হয়। তার মধ্যে সুজনগর উপজেলায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে আড়তে অবস্থান করছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের প্যাকেটিংকরণ করে রাখা আছে, অর্থাৎ বস্তাজাতকরণ করে রেখে দিয়েছে। এসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে। আপনারা জেনে থাকবেন যে আমাদের পাবনা জেলার পেঁয়াজের কিন্তু সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে। আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি, পেঁয়াজের বাজার গত কয়েকদিনের তুলনায় আজকে 50 টাকার মতন বাড়তি রয়েছে। এটা কিন্তু আপনার যেটা কোয়ালিটি রয়েছে, এই পেঁয়াজের কোয়ালিটি ভেদে কিন্তু দাম নির্ভর করছে। আর যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছেন, এবং কৃষক যারা রয়েছে তারা জানিয়েছেন যে বর্তমানে যে দাম রয়েছে এই দামে কিন্তু পেঁয়াজ বিক্রি করে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। তো সব মিলিয়ে দর্শক, বাংলাদেশের কৃষকের ঘরে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রয়েছে। যে পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজ দিয়ে কিন্তু বাংলাদেশ অনায়াসে কয়েক মাস চলে যাবে। বর্তমানে এলজি পেঁয়াজের দরকার নেই একদমই। আমরা হাট ঘুরে যেমন জানতে পেরেছি, আজকে প্রতিমন পেঁয়াজ বেচা কেনা হয়েছে সর্বনিম্ন 16 থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে 1850 টাকা। দুই একটা রয়েছে একদম ভালো মানের যে পেঁয়াজটা রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে 1850। বেশিরভাগ পেঁয়াজই রয়েছে 16 থেকে 1800। প্রতি কেজি পড়বে 40 টাকা। যেটা 1600 করে বেচা কেনা হয়েছে সেটা 40 টাকা, এবং যেটা 1800 করে বেচা কেনা হয়েছে সেটা 45 টাকা। খরচ মরচ দিয়ে পড়বে, যেটা 1600 করে বেচা কেনা হয়েছে সেটা পড়বে 45, এবং যেটা 1800 করে বেচা কেনা হয়েছে সেটা পড়বে আপনার 50 টাকা অবধি। তো দর্শক বন্ধুরা, আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজ, রসুন অর্থাৎ কৃষি পণ্যের দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছি। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিনিয়ত এই কৃষি পণ্যের বাজার দর সম্পর্কে জানতে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যারা কৃষক রয়েছে তারা জানিয়েছেন যে তারা যদি ন্যায্য মূল্য পায় তাহলে কিন্তু তারা সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে। তখন কিন্তু আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে না। তো আগে কৃষককে বাঁচাতে হবে। আমাদের বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ। কৃষকে কৃষক বাঁচতে, ওই যে একটি কথা আছে, কৃষক বাঁচতে বাঁচবে দেশ, কৃষক নিয়ে আমাদের বাংলাদেশ। তো আগে কৃষকের দিকে তাকাতে হবে। তো সব মিলিয়ে দর্শক বন্ধুরা, এই ছিল আমার কাছে পাবনা জেলার ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট সুজনগর হাট থেকে পেঁয়াজের সর্বশেষ বাজার পরিস্থিতি। আমি আবারও বলছি, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে কিন্তু সবার আগে আপনি পেঁয়াজ, রসুন অর্থাৎ কৃষি পণ্যের বাজার দর সম্পর্কে জানতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন এবং আপনাদের জেলায় কেমন দাম আছে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।